হারিয়ে যায়। রমাদানুল মোবারক মাসে যেভাবে আমাদের সঙ্গে জীবনে কোরআনুল কারীমের সম্পর্ক হয়, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন ছোট ছোট করে আগে বাড়ি। বাংলার পরিবেশ আমি এতটুকু অনুরোধ করবো, এখন ওয়াজ কিন্তু বোঝানো জিনিস, বুঝে নেওয়া জিনিস। আমরা বেশিরভাগ শুনে অভ্যস্ত, কারণ একটা যোগ্য ব্যক্তিকে যদি আমার থেকে দিনদার মানুষ, পরেশগার মানুষ, জ্ঞানী মানুষ এখানে যদি বসে যায়, তার গলায় যদি সুর না থাকে, শতকরা 90 জন শ্রোতা তাকে বক্তাই মনে করে না। এটা আমাদের একটা নেগেটিভ দিক। এখানে আমরা যারা এসেছি আমাদের উদ্দেশ্য হবে জীবন পরিবর্তন। চলুন ধাপে ধাপে আগে বাড়ি। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমে 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচে জানিয়ে দিলেন, কোরআনুল কারীমে 114টি সূরা আছে। একটি সূরার নাম হলো সূরা আত-তাহরিম, 6 নম্বর আয়াত। আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা দরকার আছে না নেই? কোনটা নেকি, কোনটা গুনাহ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোন কাজ করলে আল্লাহ নারাজ হন, কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, এটা আমাদের সকলেরই কম বেশি জানা, কিন্তু আমল করতে হবে। একদিকে যেমন আমাদের জীবনটা কোরআন হাদিসের আলোয় আলোকিত করতে হবে, অপরদিকে আমাদের প্রত্যেকের কাছে একটা বড় দায়িত্ব আল্লাহ দিলেন, যে সোনার মানিক কলিজার টুকরা সন্তান দিগকে আমরা এত আদর আর মায়া মমতা করি, যে সন্তানগুলোকে আমরা নিজে না খেয়ে তাদের খাওয়াই, নিজে ভালো মন্দ না পড়ে তাদের পড়াই, বাচ্চা যাতে ভালো থাকে, পরিবার যাতে ভালো থাকে, দেশে কাজ না হলে বিদেশে যায়, টানা রৌদ্রে গরমে কাজ করে, গেঞ্জিটা ঘামে ভিজে যায়, বাড়িতে ফেরে গেঞ্জিটা নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। তারপরে ওই কষ্টের টাকাটা নিয়ে বাচ্চার মুখে একটু ভালো মন্দ তুলে দিলে তার হাসি মুখটা দেখার পরে আব্বা মার মনটা যেন শান্ত হয়ে যায় কি যায় না? যে বাচ্চাকে এত আদর করে লালন পালন করি, ওই বাচ্চাটা যখনই বাবা মার সামনে অজট খেয়ে পড়ে যায়, আঘাতটা বাবা মার কলিজায় ধাক্কা লাগে। সেই সন্তানকে আমাকে আপনাকে ইসলামিক পরিবেশে পারিবারিক ভাবে তাদেরকে মানুষ করতে হবে। তাদের চিন্তায়, তাদের চেতনায়, তাদের আখলাক, তাদের চরিত্রে, তাদের লেবাসে, তাদের পোশাকে, তাদের আমালে জিন্দেগিতে ইসলামের আলো যাতে বাস্তবায়ন হয়, এই দায়িত্ব গার্জেনের উপরে আছে না নেই? নবী আমার সোনা জবানে বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্ববান, জিম্মাদার। কতটুকু দায়িত্ব পালন করেছো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ও ভাইজানেরা, আজ আছি, আল্লাহ যখনই ডাকবেন, অথচ আমরা নির্বোধ মানুষ। আল্লাহ দয়া করুন, আমরা বুঝতে চাই না। 100 ভাগ মায়াকে আল্লাহ দয়াময় দুটো ভাগে বিভক্ত করলেন। 99 ভাগ একদিকে আর 1 ভাগ একদিকে। ওই 1 ভাগ মায়া নিয়ে অতি সামান্য কিঞ্চিত করে আল্লাহ সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন। 99 ভাগ মায়া আল্লাহ তানার কাছে জমা রাখলেন। না জানি আমার আল্লাহ তার দিগকে কত বেশি ভালোবাসে। এই মানুষ যখন জান্নাতের রাস্তা ভুলে যায়, এই মানুষ যখন রবের আদেশ নিষেধ ভুলে মন মর্জি জীবন যাপন করে, পথভ্রষ্ট হয়ে যায়, গোমরাহ হয়ে যায়, হেদায়েতের পথ থেকে সরে যায়, আমার আল্লাহ তাদেরকে পুনরায় জান্নাতের হকদার বানানোর জন্য, হেদায়েতের পথে ফিরিয়ে আনার জন্য অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে আমার আল্লাহ এই দুনিয়া জমিনে পাঠিয়েছেন না পাঠায় নাই? নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন, এটা ভালোবাসা, বান্দার প্রতি আল্লাহ ভালোবাসা। এই সাধারণ মানুষ নবীদের বিরুদ্ধে গিয়ে
নবীদেরকে অপমান করেছে, নবীদেরকে মেরেছে, গালি দিয়েছে। আল্লাহ আবার তার রাসূলদের নবীদের আদেশ করেছেন, ওরা অবুঝ, আপনি আবার যান তাদেরকে দিনের কথা বলেন। আল্লাহ এটাই চান যে বান্দা ফিরে আসুক, বান্দা ভালো হোক, বান্দা পরিবর্তন হোক, বান্দা হেদায়েত হোক, বান্দা যেন দুনিয়া শান্তিতে থাকতে পারে আর কবরে যেন শান্তিতে থাকতে পারে। আখিরাতে তাদের জন্যই চির শান্তির জায়গা জান্নাত তৈরি করেছি, জাহান্নাম থেকে বেঁচে যাতে জান্নাতের মেহমান হতে পারে। এটা আল্লাহ সব সময় আমাদের ভালাই চাই। কথা ঠিক না বেঠিক? আমার আপনার তকদীর, আমার আপনার নসিব, আমার আপনার কপালকে অনেক বড় করেছেন। নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার আপনার রাসূলের উম্মত হওয়ার সুবাদে আমার আল্লাহ আমার আপনার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচা আর জান্নাত হাসিল করাটা সহজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ 12 মাসের মধ্যে একটি মাস দেন, রমাদান মাস। এটা ক্ষমা পাওয়ার মাস, এটা জান্নাত হাসিল করার মাস, এটা জীবনকে পরিবর্তন আত্মশুদ্ধি করার মাস। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, এই মুত্তাকি হওয়ার মাস। এখানে এই জন্য কথাগুলো আপনাদের বলছি, রোজা যেহেতু বিদায় নিয়েছে, আল্লাহ যদি হায়াতে রাখেন তো 1 বছর পরে পাবো। রমাদানুল মুবারক মাসের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য বিস্তারিত বলবো না, তবে রোজা যে আমাদের শিক্ষাগুলো দিয়ে গেলেন, রোজার মাসে যে আমলগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার ছিল, রোজা বিদায় নেওয়ার পরে আমাদের এই জীবনের শিক্ষাগুলো আমলে জিন্দেগিতে আঁকড়ে ধরে থাকা দরকার আছে না নেই? আছে না? এই জন্য সময় পরিস্থিতিকে লক্ষ্য করে আমি আলোচনা রূপ ঠিক করেছি। নবী আমার সোনা জবানে বললেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষ ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহর হুকুম রোজা পালন করে, ওই বান্দা বান্দির জীবনের জিন্দেগির গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। তাহলে আমাদের জন্য আমার রাসূলের খাতিরে আল্লাহ জান্নাত হাসিল করাটা, জাহান্নাম থেকে বাঁচাটা সহজ করে দিয়েছেন। বিশেষ কিছু দিন, বিশেষ কিছু মাস, বিশেষ কিছু মুহূর্ত আল্লাহ আমাদের দিয়েছেন, যেগুলো আমরা কাজে লাগাতে পারলে আমরা জীবনটাকে পরিবর্তনও করতে পারবো এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো। আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। আর এই রমাদানুল মুবারক মাসের শেষে আমরা যে ঈদের নামাজ পড়ি, আমি বলছিলাম আজকে আলোচনার মধ্যে, ঈদের ইতিহাস আমাদের অনেকে জানা নেই। চলুন এখানে একটু ইতিহাসটা তুলে ধরি, জানা দরকার আছে না? ঈদকে আনন্দ করি, কিন্তু কবে থেকে ঈদ আসলো, ঈদের অর্থটা গ্রামারের ব্যাখ্যা অনুযায়ী এটা অনেকের আমাদের জানা নেই। একটু পর্যালোচনা, আমাদের ইসলামের জ্ঞান তো অর্জন করার জন্যই মজলিস, শিখতে হবে কি হবে না? জানতে হবে না? চলুন এখানে একটু ঈদের পর্বটা টেনে আনি, তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে মাত্র 63 বছরের হায়াতে জীবন দিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ কত বছর হায়াত পেয়েছিলেন? মাত্র 63 বছর। 40 বছর বয়সে আল্লাহ পাক নবুয়ত দিলেন। নবুয়ত পাওয়ার পরে আল্লাহ দেওয়া মহান দায়িত্ব, কলেমার বাণী প্রচার করলেন। প্রথম 3 বছর গোপনে জ্ঞানী গুণী বিচক্ষণী বেঁচে বেঁচে কিছু মানুষকে আল্লাহ নবী অত্যন্ত গোপনে প্রথম 3 বছর দিনের দাওয়াত দিলেন। আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে অল্প সংখ্যক কিছু মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। 3 বছর পার হয়ে গেল, আমার নবীর বয়স তখন 43 বছর। আল্লাহ পুনরায় ওহী নাজিল করলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। আমার নবী, আপনার যারা নিকটস্থ আত্মীয়, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করান। যারা আপনার বংশধর, যারা আপনার প্রতিবেশী, যারা আপনার আত্মীয় স্বজন, আপনি তাদেরকে আখিরাত সম্পর্কে অবগত করান, তাদেরকে জান্নাত জাহান্নাম সম্পর্কে তাদেরকে অবগত করান, কঠিন বিচারের দিবস সম্পর্কে তাদেরকে আপনি বর্ণনা করেন।
আপনার যারা নিকটস্থ আত্মীয় তাদেরকে আপনি ভয় প্রদর্শন করান। আল্লাহ ওহী করলেন হাবিব আর লুকিয়ে নয়, এবারে প্রকাশ্যে আল্লাহর নবী হুজুর আমার যেদিন থেকে প্রকাশ্যে কলেমার বাণী প্রচার শুরু করেছিলেন, চতুর্দিকে আমার নবীর দুশমন তৈরি হয়েছিল না হয় নাই? বহু ঘাত প্রতিঘাত। আল্লাহ নবীকে পাগল বলে, আমার রাসূলুল্লাহকে গালি দেয়, আমার নবীকে নিয়ে অনেক ষড়যন্ত্র করে। এত ঘাত প্রতিঘাত বাধা আপত্তিকে নবী আমার উপেক্ষা করে দিন প্রচার থেকে বিরত থাকলেন না, আল্লাহ দেওয়া দায়িত্ব চালিয়ে গেলেন। এমন কঠিন পরিস্থিতি হলো, নবী আমার তায়েফের জমিনে গিয়ে মানুষের আঘাতে রক্তাক্ত হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ রক্ত মোবারকে তায়েফের জমিনের মাটি লাল হয়ে গেল। একটা সময় তার জন্মভূমি ত্যাগ করে মক্কার জমিন ছেড়ে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে না হয় নাই? আল্লাহর কাবা ঘর পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ ঘর। ও ভাইয়েরা বাবাজিরা, এই চোখ দিয়ে জীবনে অনেক কিছু দেখেছেন, এই চোখ দিয়ে জীবনে আল্লাহ হায়াত দিক আরো অনেক কিছু দেখবেন। কোথাও ঘুরতে যান, বেড়াতে যান, যে কাবার দিকে মুখ করে কেবলামুখী হয়ে নামাজ পড়তে হয়। নামাজের একটা শর্ত হলো, ফরজ হলো কেবলামুখী হওয়া। কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নামাজ আমরা দিনে 5 বার পড়ি, ওই কাবাকে কি সচক্ষে দেখার মন চায় না? অন্তর যদি পাষাণ হয়ে যায়, হৃদয় যদি পাথরের মতো হয়ে যায়, কান্না যদি না আসে, আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ যদি কোনোদিন আপনাকে আল্লাহর কাবার মেহমান বানায়, আল্লাহর কাবাকে দেখলে আমার আল্লাহ ওই বান্দা বান্দির হৃদয়গুলোকে, পাষাণ পাথরের মতো শক্ত হৃদয়গুলোকে বিগলিত করে দেয়। জীবনে হয়তো দুঃখ কষ্ট পেয়ে, জীবনে হয়তো আত্মীয় স্বজনকে হারিয়ে, জীবনে হয়তো কঠিন মুসিবতে পড়ে কেঁদেছেন। আল্লাহর কাবা থেকে বিদায় নেওয়ার সময় যে কান্না আসে, বুক ফেটে কান্না, মনে হবে আর কিছু ভালো লাগে না। বিদায় তওয়াফের সময় আল্লাহর কাবা ঘর যতবার দেখবেন, আপনার বুক ফেটে এমনি পানি ঝরে যাবে। সেই কাবা ঘর ছেড়ে যেতে আমার রাসূলের মন চায় না। জন্মভূমির মায়া, তথাপিও কাফেরদের জুলুম অত্যাচারের কারণে আমার নবী যখন হিজরত করলেন, আমার নবীর বয়স তখন 53 বছর। কত বছর? হিজরতের সময়কালীন বয়স 53 বছর। এই 13 বছর মক্কায় দিন প্রচার করলেন, এত ঘাত প্রতিঘাত সহ্য করলেন। 40 বছর বয়সে নবুয়াত পেলেন। মাক্কি জীবনে আল্লাহ রোজাও ফরজ করেন নাই, আর ঈদ আল্লাহ তখন মুসলমানদেরকে দেয় নাই। ঈদের ইতিহাস বোঝাচ্ছে, ঘটনাগুলো আরো বিস্তারিত। আমি জাস্ট একটা বিষয় একটু লাইনে ধাপে ধাপে না বলে গেলে স্পষ্ট করে বোঝানো যায় না। একটা আলোচনা করতে গেলে গুছিয়ে গঠনমূলক ভাবে করা দরকার, এবং কোরআন হাদিসকে সামনে রেখে অবশ্যই আলোচনা করতে হবে, এটা আলেমদের দায়িত্ব। নবী আমার হিজরত করলেন 53 বছর বয়সে। মাক্কি জীবনে রোজাও আল্লাহ ফরজ করেন নাই, ঈদও মানুষ পায় নাই। নবী আমার যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার মানুষ আমার নবীকে বুক ভরা ভালোবাসা দিলেন, আমার রাসূলুল্লাহকে জান প্রাণ দিয়ে ভালোবাসা দিলেন, আপ্যায়ন করলেন। মদিনার মানুষের অবদানে, মদিনার মানুষের আপ্যায়নে, মদিনার মানুষের ভালোবাসা আমার নবী মুগ্ধ হয়ে গেলেন। মদিনায় গিয়েও আমার নবী দিন প্রচার বন্ধ করেন নাই, সেখানে কলেমার বাণী প্রচার করতে লাগলেন। মদিনার মানুষ আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলেন। আল্লাহ নবী হিজরতের পর পর কয়েক মাসের মধ্যে যে সমস্ত সাহাবীরা মক্কায় ছিলেন তাদেরকে বিভিন্ন ভাবে বাধা প্রদান করা হলো। তারাও বাধা প্রদান করার পরেও সবকিছু উপেক্ষা করে, সর্বস্ব ত্যাগ করে রাসূলুল্লাহর মহব্বতে মদিনায় চলে গেলেন। মদিনায় একটা বছর অতিবাহিত হলো। আল্লাহ নবীর বয়স তখন 54 বছর। তখন আল্লাহ রোজা ফরজ করেন নাই, আল্লাহ তখনও ঈদ বলে কি আমাদেরকে দেয় নাই। তাহলে মদিনায় একটা বছর অতিবাহিত হয়ে গেল, তখনও রোজা ফরজ হয়নি এবং ঈদও ছিল না। সম্মানিত ভাইরা, ইতিহাস বলে জাহেলিয়াতের যুগে দীর্ঘদিনের তাদের বাৎসরিক দুটো উৎসব হতো, একটা হলো নওরোজ আর একটা হলো মেহেরজান।
আমার যারা ইয়াং জেনারেশন যুবক ভাইয়েরা আছো, এখন সব হাতে হাতে মোবাইল, এখন গুগলে সার্চ করলে বিভিন্ন রকম তথ্য পাওয়া যায়। অর্থাৎ 2025 সাল 2024 সাল গত হয়েছে। তো এখনো পর্যন্ত আজকে আমরা যারা ভৌগোলিক ম্যাপ সম্পর্কে ধারণা রাখি, ভৌগোলিক ম্যাপের অবস্থানে জর্ডান বলে একটা জায়গা আছে না? নেই? আছে না? তুরস্ক, আপনার প্যালেস্তাইন, সৌদি আরব, ইরান, এই সমস্ত এরিয়াতে এখনো সেই জাহিলিয়াতের যুগ থেকে যুগ যুগ ধরে তাদের যে বাৎসরিক দুটো উৎসবকে কেন্দ্র করে মেলা বসতো, তারা উৎসবে মেতে যেত, তারা আনন্দ করত। সেই অনুষ্ঠানটা নওরোজ অনুষ্ঠান এখনো পর্যন্ত হয়। কথা বলতে পেরেছেন? এখনো পর্যন্ত এটা তাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসতো। তখনকার দিনে মদিনায় মেলা বসতো। এই নওরোজ এবং মেহেরজান এই দুটো বাৎসরিক মেলাকে কেন্দ্র করে এখনকার দিনে এই 2024 সাল 25 সাল মানুষ বলছে আমরা সভ্য হয়েছি, মানুষ বলছে আমরা শিক্ষিত হয়েছি, মানুষ বলছে আমরা আপডেট হয়েছি। তারপরে বলুন, মেলাকে কেন্দ্র করে যেখানেই মেলা বসে সেখানে বেহাপনা আছে না? নেই? আছে না? একটা মেলা হলে সেখানে কি হয়? ড্যান্স হয়, মহিলাদের বেপর্দা আনাগোনা হয়। এখন ইসলাম তো পবিত্র জিনিস, ইসলামের প্রত্যেকটা আদেশ নিষেধ মানুষের বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় দিকটাকে পবিত্র করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এখন যদি মনে করেন একটা মেয়ের বয়সী মেয়ে অর্ধনগ্ন হয়ে শর্ট পোশাক পরে নাচবে আর বাবার বয়সে একটা মানুষ দাঁড়িয়ে দেখবে, এটা কোন সভ্যতা? এটা তো সভ্যতা হতে পারে না। তারপরে এখন 2024 সালে 25 সালে আমরা বলছি সভ্যতা বুঝেছি, আমরা বলছি আমরা শিক্ষিত হয়েছি, তারপরেও মেলায় মানুষ মদ খায় না, সেখানে অনেক হারাম কাজ হয় না, সেখানে নাচ গান হয়, সেখানে মদ হয়, সেখানে জুয়া হয়। আজকে দিনে যদি এই পরিবেশ, তাহলে তখনকার দিনে জাহিলিয়াতের যুগের পরিবেশটা আরো নোংরা ছিল। এটা আনুমানিক মানে পরিষ্কার কথা, ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, মদিনায় যখন আমার নবী গেলেন হিজরত করে, একটা বছর অতিবাহিত হয়ে গেল। মদিনার বহু সংখ্যক মানুষ আল্লাহ নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা মুসলমান হয়ে যায় তারা তো আর মেলায় যেতে পারবে না। যারা মুসলমান হয়ে যায় তারা তো তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া অনেক পুরনো উৎসব, যে নওরোজ আর মেহেরজান, বছরে দুটো উৎসবে তারা আনন্দ করত। বড় বাজার বসতো, সেখানে মানুষ মদ পান করত, সেখানে মহিলাদের বেহায়াপনা উলাঙ্গপনা হয়ে নাচ গান ছিল। সাধারণ মানুষের কাছে এটা আনন্দের হতে পারে, মুমিন মুসলমানের কাছে এটা আনন্দের উৎসব হতে পারে না। একটা জায়গা থেকে একটা প্রশ্ন তৈরি হলো, কিছু কিছু মদিনার মানুষ আমার নবীকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি মুমিন মুসলমানদের জন্য আনন্দের কোন উৎসব দেয় নাই? এই প্রশ্নটা আসা স্বাভাবিক, কেননা নবী আমার সাহাবাদেরকে সমস্ত রকম সমস্যার সমাধান দিতেন। যত রকম সমস্যা বা মুসিবত তাদের সামনে আসতো, সাহাবারা ছুটে ছুটে আল্লাহর নবীর কাছে সমাধানটা নিতে আসতেন। মনে যা প্রশ্ন জাগতো, আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলকে জিজ্ঞাসা করতেন কি করতেন না? জিজ্ঞাসা করতেন না। যেহেতু তারা মুসলমান হয়েছে, যার কারণে তার মেলায় যেতে পারছে না, সেই জায়গা থেকে আমার নবীকে মদিনার মানুষ প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুমিন মুসলমানদেরকে কি আল্লাহ কোনো আনন্দের উৎসব দেন নাই? আমরা যে মুসলমান হয়েছে আমাদের জীবনে কি আল্লাহ কোনো আনন্দের দিন দেবেন না? এই প্রশ্নটা হওয়াটা স্বাভাবিক ওই জায়গা থেকে, কারণ ওই মেলায় যেতে ছোট থেকে তারা অভ্যস্ত। এখন তারা মুসলমান হয়েছে, কিন্তু আফসোস কি, যেন এখানে আমি একটা কোরআনের আয়াত তুলে ধরি, কারণ এই আলোচনার সাথে সাথে আমাদের জীবনের পরিবর্তনের সবক নেওয়া দরকার। আর আমি একদম মেপে কথা বলি, দলিল ভিত্তিক কথা বলি। আফসোস কি জানেন, আমরা আজও পর্যন্ত বহু মানুষ মুসলমান শব্দের অর্থটাই বুঝিনি। এখন তো সব 440 ভোল্টেজ, যে যার জায়গা থেকে মনে করে আমি মহাপণ্ডিত, আমি যা জানি অন্য কেউ তা জানে না। এটা মানুষের একটা বদ অভ্যাস, দুঃখজনক বিষয়। যোগ্যতা ছাড়া মানুষ বেশি প্রকাশ করতে চায়, যোগ্যতা ছাড়া মানুষ বেশি পাওনা পেতে চায়। এটা উচিত না, বরং আল্লাহর কাছে পছন্দ তার যোগ্যতা থেকে, আল্লাহর কাছে পছন্দ সে নিজে মানুষের কাছে প্রেজেন্ট করবে আরো ছোট হয়ে। অথচ আমাদের যোগ্যতা যদি 10 গ্রাম হয়, আমরা মানুষের কাছে সাজতে চাই 100 গ্রাম ওয়েট।
আজকে আমার আপনার গ্রামে, আমার আপনার এলাকায় কত বিদ্বান আছে, কত বুদ্ধিজীবী আছে, কত জ্ঞানীগুণী আছে, কত বিশিষ্ট আছে, কত বুদ্ধিমান আছে, কত পণ্ডিত আছে, কি মহিলা, কি পুরুষ, কি জওয়ান, কি তরুণ, কি বিচারক, কি বুদ্ধিমান, কি বিশিষ্ট, এক এক করে যদি আপনি জিজ্ঞাসা করতে করতে যান, ভাই আমরা তো মুসলমান, মুসলমান শব্দের অর্থ কি কজন বলতে পারবে মনে হয়? কি মনে হয় কজন বলতে পারবে? এত বুদ্ধিমান, এত বিদ্বান, এত বুদ্ধিজীবী। আজকে আপনারা যারা এখানে বসেছেন, আপনারা বলুন তো, আজকে কি আমাদের এই মুসলমান শব্দের অর্থটা না জানার কথা ছিল, না জানার কথা ছিল? কত বড় আফসোস, আপনি মুসলমান শব্দের অর্থটাই বোঝেন না, আপনি কি করে ভালো মুসলমান হবেন? আপনি যদি মুসলমান শব্দের ব্যাখ্যাটাই না বোঝেন, তাহলে আপনার দ্বারা প্রকৃত মুসলমান হওয়া সহজ হবে না কঠিন হবে? আর বাস্তবেই তাই। আমাদের যে পরিমাণে গাড়ি বাড়ির উন্নতি করেছি, ইমান আমলের উন্নতি সেভাবে করতে পারিনি। চলুন এখানে একটা আয়াত তুলে ধরি, আর মুসলমান শব্দের অর্থটা একটু ক্লিয়ার জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের ৪র্থ নাম্বার পারা ২য় নাম্বার পৃষ্ঠা শুরুতে পাবেন ১১৪টি সূরার মধ্যে ৩য় নাম্বার সূরা, সূরার নাম হলো সূরা আলে ইমরান। সূরা আল ইমরানের ১০২ নাম্বার আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আরে পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে মুসলমান শব্দের অর্থ জানা দরকার। মুসলমান শব্দের অর্থ হলো স্ব ইচ্ছায় আত্মসমর্পণকারী। বাংলায় বলেছি যদিও, তবে শব্দটা একটু হার্ড বা কঠিন, এখানে একটু খুলে ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আপনারা ওয়াজের মধ্যে শুনেছেন আল্লাহ ১৮,০০০ মাখলুককে সৃষ্টি করেছেন। নির্দিষ্ট বলা যায় না ১৮,০০০, কম বেশি তো হতেই পারে, তবে আনুমানিক যদি আল্লাহ সৃষ্টি ১৮,০০০-এর বেশি হয়, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। কোরআনুল কারীম আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। এমনকি আল্লাহ মানুষ জাতিকে ফারিস্তাদের থেকেও সম্মানিত করেছে। তাহলে আমরা হলাম মানুষ। দেখবেন আল্লাহ মানুষকে যেমন সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, মানুষের ভিতরে সৃষ্টিগতভাবে আল্লাহ কিছু খাস বৈশিষ্ট্য দিয়েছেন। একটা হলো জীব, আর একটা হলো জড়। শুকনো কাঠ ভাঙা একটা জড় পদার্থ, মাটির ঢেলা একটা জড় পদার্থ, পাথরের টুকরা একটা জড় পদার্থ, ওর ভিতরে জীবন নাই। এক জায়গায় ফেলে দিলে একটা মাটির ঢেলা বলুন, ইট ভাঙা বলুন, পাথরের টুকরা বলুন, ১০ বছর ২০ বছর ওইভাবে পড়ে থাকে কি থাকে না? আল্লাহ আমাদের জীবন দিলেন, আমরা পাথরের মতো এক জায়গায় পড়ে থাকতে পারি না। চলতে হয় কি হয় না, আমাদের বলতে হয়, আমাদের খেতে হয়। আল্লাহ আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন, আমাদের সিদ্ধান্ত নিতে হয়। অর্থাৎ আমাদের দুনিয়া জমিনে চলতে পারি বলে যেভাবে ইচ্ছা চলতে পারবো না। বলার ক্ষমতা আল্লাহ দিলেন বলে যা ইচ্ছা তাই বলতে পারবো না। ক্ষমতা পেয়ে, পদ পেয়ে, টাকা পয়সা মাল পেয়ে ক্ষমতাকে ইচ্ছা মতো ব্যবহার করা যাবে না। ও ভাইরা বাবাজিরা, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা বলে আমার কাছে কিছু থাকবে না। আমার ইচ্ছাকে রবের কাছে বিক্রি করে দেওয়া, আমার ইচ্ছাকে আল্লাহ এবং রসুলের কাছে আত্মসমর্পণ করে দেওয়া। এই ইচ্ছায় যে রবের কাছে নিজের ইচ্ছা বলে তার কাছে কিছু না রেখে আল্লাহ যেটা বলেছেন ওটাই করবেন, আল্লাহ যেটা বলেছেন ওটাই মানবেন, রসুল যেটা বলেছেন ওটাই মানবেন, রসুল এবং আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা বর্জন করবেন। তার মানে তার নিজের ইচ্ছার উপরে তার কোনো অধিকার থাকবে না। আল্লাহ এবং রসুলের ইচ্ছার ভিতর থেকে জীবন যাপন হবে। এই ইচ্ছাকে রবের কাছে আত্মসমর্পণ করে দেওয়া ব্যক্তিকেই মুসলমান বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আত্মসমর্পণের চিত্র তুলে ধরি, সহজে বুঝে আসবে। আলহামদুলিল্লাহ, কিছু মানুষ কষ্ট করে হলেও রোজা কামাই করে না, আছে না? কিছু মানুষকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, সে তেমন ভারী কাজ থাকে না,
তারপরেও ওপেন খায় আর ঘরে। এই যে রোজা চলে গেল, ঈদ চলে গেল, আগামী বছর পাবো কি কারোর গ্যারান্টি আছে? দোয়া করি আল্লাহ হায়াত দিক, আবার যেন একসঙ্গে দিন নামাজ পড়তে পারি। আল্লাহ আমাদের নেক হায়াত দান করেন, যে হায়াতের ভিতরে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। তবে আল্লাহর ডাক আসলে কে যাবে আর কে থাকবো আমাদের কারোরই। আমিও যেতে পারি, আপনিও যেতে পারেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এখানে এই রোজার মাসে কিছু মানুষ কষ্ট করে, রোজাও রাখে, মনে মনে করে আল্লাহ হায়াতে রাখলে পাবো না তো পাবো না, আবার না কাজ করলে সংসারও চলে না। প্রচন্ড কষ্ট হয়েছে, গরম ছিল। এখন মানুষটা ইফতারি 5 মিনিট আগে সামনে ইফতারি নিয়ে বসেছে, ঠান্ডা পানি, পছন্দের টেস্টফুল খাবার। এই হাতের কি ক্ষমতা হয় যে খাবারটা গালে উঠিয়ে দেবে 5 মিনিট বাকি? কিসের অপেক্ষা? আল্লাহর হুকুমের অপেক্ষা। যখন আমার রবের আদেশ হবে তখনই খাবো। আল্লাহ একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন, ওই সময়টা পৌঁছানো না পর্যন্ত আমার ইচ্ছা হলো, আমার সামনে আছে ক্ষুধা থাকলেও, আমার আকাঙ্ক্ষা থাকলেও, ওর ভিতরে লোভ লাগলেও, লোভ, ইচ্ছা, আকাঙ্ক্ষাকে সবকিছুকে স্তব্ধ করে দিয়ে এই হাতের ক্ষমতা হয় না ঠান্ডা পানিটা পিপাসা থাকার পরেও মুখে উঠিয়ে দেবে। এটা একটা আত্মসমর্পণের চিত্র। কিসের চিত্র? আমাদের কিছু যদি বিক্রি করে দেয়, নিজের উপর অধিকার থাকে। 10 কাঠা জমি ছিল, বিক্রি করে দিলেন, আর অধিকার নেই। একটা গাড়ি বিক্রি করে দিলেন, তাতে আপনার অধিকার নেই। অর্থাৎ মুসলমান তিনি জানার ইচ্ছাকে, আকাঙ্ক্ষাকে, নিজের সিদ্ধান্তকে নিজের কাছে না রেখে রবের কাছে দিয়ে দেয়। রব তার ইচ্ছাকে রবের কাছে যে ইচ্ছায় আত্মসমর্পণ করে দেয়, রবের কাছে ইচ্ছাকে বিক্রি করে দেয়, নিজের অধিকার, ইচ্ছা, আকাঙ্ক্ষার উপরে না রেখে রবের ইচ্ছা, আকাঙ্ক্ষার উপরে চলে, আমার আল্লাহ বিনিময়ে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। জোরে বলুন, কথা কি বুঝতে পারছেন না? আমার ইচ্ছা মনে আমার যেমন বিক্রি করে অধিকার থাকে না, ঠিক তেমনি আমার ইচ্ছা, এই জিনিসটা আমার অধিকার রাখলে হবে না। এই অধিকার সবটাই আমার রবের, অধিকার সবটাই আমার রসুলের। অর্থাৎ আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমাকে চলতে হবে, রসুল যেভাবে বলেছেন সেভাবে চলতে হবে। জ্বলন্ত একটা চিত্র ইফতারির কয়েক মিনিট আগে আমাদের নজরে ভাসে, সেখানে কেউ কিন্তু নিজের ইচ্ছাকে ব্যবহার করে না। অথচ রমজানুল মোবারক মাস, এই মেসেজ আমাদের দিয়ে গেলেন, যখন তোমরা সারাদিন রবের সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাত হাসিল করার জন্য ইফতারি নিয়ে বসে প্র্যাকটিক্যালে তোমরা আত্মসমর্পণের প্র্যাকটিস করছো, রোজা পরবর্তী সময়ে তোমরা যখন তোমাদের সামনে সুদের মতো একটা কারবারের লোভ তোমাদের জীবনে জাগবে। ইফতার সামনে ছিল, ঠান্ডা পানি খেতে মন চাইছিল, ইফতার সামনে ছিল, ফল ফ্রুট খেতে মন চাইছিল। তোমরা রমাদান থেকে শিক্ষা নাও, আত্মসমর্পণে অভ্যস্ত হও। তোমার যদি মনটা চায় ক্ষণিকের জন্য ধনী হওয়ার আশায়, ক্ষণিকের জন্য দুনিয়ার মানুষের প্রবঞ্চনায় পড়ে সুদটাও হারাম, ওই ইচ্ছাটা তোমার ইচ্ছার উপরে হারাম সীমা লঙ্ঘন করো না, হারামের মধ্যে ডুবো না, হারাম জিনিসের প্রতি লালচ করো না। ওখানে তোমার ইচ্ছাকে তুমি নিজের মতো ব্যবহার করো না। যেমন তুমি ইফতারির সময় করো না, তেমন সুদের ক্ষেত্রে, ঘুষের ক্ষেত্রে তোমার ইচ্ছাকে তুমি কন্ট্রোল করো। কথা কি বুঝতে পারছেন? অথচ আমার রব আমায় ডাকেন, আল্লাহ যখন ডাকেন তখন আমরা মসজিদে যাই না, তার মানে আমরা আত্মসমর্পণ করতে পারি না। আই কার্ডে, আধার কার্ডে, প্যান কার্ডে, পাসপোর্টে, জমির দলিলে যতই মুসলমান উল্লেখ থাক, আপনাকে যদি মসজিদে নাবাবি শরীফে বা কাবা ঘরের সামনেও যদি বসিয়ে দেওয়া হয়, আপনার গায়ে যদি একটা ইসলামিক পরিবেশের যে পোশাক, সৌন্দর্য, একটা ভালো জুব্বা আর একটা ভালো মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হয়, আপনার মুখ ভরা দাড়ি যদি থাকে, আপনাকে দেখে আল্লাহর ওলিও যদি মনে হয়, আর আপনি যদি মসজিদে নাবাবি শরীফের ভিতরে বসে থাকেন, আপনার ইচ্ছাকে রবের কাছে যদি আপনি আত্মসমর্পণ করতে না পারেন, তাহলে যে যত দামি মসজিদে বসে থাকেন, আপনার পোশাক দেখে যত তেজি মুসলমান হোক, আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। যে যতটুকু আত্মসমর্পণ করেছে সে তেমন পর্যায়ের মুসলমান, যে পুরোটা আত্মসমর্পণ করেছেন সে পুরোপুরি মুসলমান, আর যে আত্মসমর্পণ করেনি, তার আই কার্ডে, আধার কার্ডে, প্যান কার্ডে মনের জন্য যদি মুসলমান মনে করে, আল্লাহর খাতায় গিয়ে মুসলমানের নাম হিসেবে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। আলোচনা কি বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে নাকি? আমি আসবো, আমার যেহেতু আমি আলোচনা রুট বেছে নিয়েছি ঈদের ইতিহাস, ঈদের করণীয় বর্জনীয়, ঈদ এবং রোজা আমাদের যে শিক্ষার মেসেজ দিয়ে গেলেন, ঈদ পরবর্তী সময় কতটুকু আমরা অর্জন করে ধরে রাখতে পারবো, তার একটা পরিবেশ তৈরি করব, তার একটা প্রতিজ্ঞাবদ্ধ হব, তার পর্যালোচনা করে জীবনটাকে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র পথেই প্রতিষ্ঠিত করে চলবো। যার কারণে ঈদ পর পরে মজলিসটা হয়েছে, এটা আজকের দিনে একটা ভালো কাজ হয়েছে।
কথা ঠিক না বেটি? আমি বারবার বলি, আমার সামনে যারা বসেন শোনার সাথে সাথে বোঝার মেজাজ রাখুন। আমি শুধু শুনে অভ্যস্ত না, বুঝে অভ্যস্ত। বিশ্বাস করুন আমি খুবই অযোগ্য, নগণ্য। আমি জানি 2 ঘন্টা ওয়াজ করতে গেলে কোমের উপরে 200 ঘন্টা পড়াশোনা করলে ভালো হয়। এই জায়গায় আমাকে বসিয়েছেন, আমি অকপটে স্বীকার করি বক্তা হতে গেলে যে যোগ্যতা, যে তাকওয়া, যে পড়াশোনা লাগে আমার ভিতরে মাইনাস পয়েন্ট। তারপরে আমার জীবনে এমনও দিন যায়, একটা না 10 দিন আমি বিমান সফর করি, মাসে 18 দিন 20 দিন আল্লাহ আমাকে প্লেনে ঘোরায়। কিন্তু আমি বিভিন্ন পরিবেশে মিশেছি, বিভিন্ন রাজ্যে গিয়েছি। আমার আফসোস, দুঃখ, বেদনা এটাই, আমার কওমের ভিতরে পরিবর্তনের চেতনাটা নেই। এটাই আমার মনের মধ্যে একটা কষ্ট কাজ করে। রাতগুলো পানির মতো পার হয়। বিশ্বাস করুন, একটা সময় যখন মাহফিলে যেতাম, মানুষ তকবীর দিয়ে স্টেজে উঠিয়ে দিত, পকেটে টাকা আসলে আনন্দ হতো। এখন ভয় হয় কওমকে কি দিলাম। আমার কওমের ভিতরে কি এমন একটা পরিবেশ বাসা বাঁধলো, মানুষের ভিতরে পরিবর্তনের কোনো চেতনা নেই। অথচ আমরা অসুস্থ হলে ছটফট করি, কখন সুস্থ হব। 1 সপ্তাহ ডক্টর দেখে সুস্থ হয় না, সন্দেহ জেগে যায়, মনে হয় ডক্টরটা ভালো না, অন্য ডক্টরের কাছে গেলে সুস্থ হবো, আবার ডাক্তার পাল্টাই। অথচ সুস্থ হওয়ার জন্য অসুস্থ থাকলে আমরা কি করি? জমি বিক্রি করে চিকিৎসা করি, ধার করে চিকিৎসা করি। আমাদের শরীর সুস্থ হলে, শরীর অসুস্থ হলে সুস্থতার জন্য ছটফট করি, ব্যতিব্যস্ত হই। অথচ আমাদের ঈমান আমল যখন নষ্ট হয়ে যায়, তাদের পরিবর্তনের ব্যতিব্যস্ততা নেই। এটা অত্যন্ত দুঃখজনক। এই জন্য আমাদেরকে এখানে বসে পরিবর্তনের মানসিকতা তৈরি করতে হবে। নিজের থেকে আপনি পরিবর্তন যদি না হন, নিজের থেকে ভালো যদি না হন, আমি হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই ওয়াজ করে ভালো করে দেবো। কথা কি বুঝতে পারছেন? চলুন এখানে আমি ক্লিয়ার করি। তাহলে মুসলমান শব্দের অর্থটা বুঝতে পেরেছেন? স্বেচ্ছায় আত্মসমর্পণ করে দিতে হবে। যেমন কোন জিনিস বিক্রি করে দিলে অধিকার থাকে না। আমাদেরকে আল্লাহ সৃষ্টিগত যে বৈশিষ্ট্য দিয়েছেন, আমাদের চলা, আমাদের বলা, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের ইচ্ছা, আমাদের খাওয়া, আমাদের জীবনটা অতিবাহিত হবে। আমার ইচ্ছা আমার কাছে থাকবে না, আমার ইচ্ছাটাকে আমি রবের কাছে দিয়ে দেবো। বিনিময় জমি বিক্রি করে টাকা পাই, দোকান বিক্রি করে টাকা পাই, মাল সম্পদ বিক্রি করে টাকা পাই। ইচ্ছা আকাঙ্ক্ষাকে রবের কাছে বিক্রি করে দিলে বিনিময় রব আমাকে জান্নাতের ঘোষণা দেবেন। জোরে বলুন। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার হচ্ছে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে। ওয়াজের লাইন আমি ভুলে যাইনি, গুছিয়ে কথা বলতে পছন্দ করি। যেহেতু ঈদের ইতিহাস তুলে ধরছিলাম, নবী আমার মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী মদিনায় গিয়ে 1 বছর অতিবাহিত করলেন। কিছু মদিনার মানুষ আমার রাসূলুল্লাহর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই কয়েক মাসের মধ্যে মক্কায় যে সমস্ত সাহাবীরা ছিলেন, সমস্ত রকম বাধা আপত্তিকে উপেক্ষা করে তারা সর্বস্ব ত্যাগ করে তারাও মদিনায় চলে আসলেন। 1 বছর মদিনায় অতিবাহিত হলো। আমার নবীর বয়স তখন ছিল 54 বছর। তখনও রোজা আল্লাহ ফরজ করেন নাই, ঈদ আল্লাহ দেয় নাই। ওই সময় মদিনার মানুষ যেহেতু তাদের পূর্বপুরুষ থেকে জাহিলিয়াতের দীর্ঘদিনের 2টো উৎসব হতো, নওরোজার মেহেরজান, যেখানে মেলায় জুয়া হতো, যেখানে মেলায় মানুষ মদ পান করত, যেখানে মেলায় উলাঙ্গপনা, বেহায়াপনা, যুবতী মেয়েরা নাচ গান করত, যেখানে মানুষ অপবিত্র অবস্থায় তারা অনেক বাজে কাজ করত, তারা অমানবিক কাজ করত। যারা মুসলমান হয়ে গেলেন তারা তো ওই জায়গায় যেতে পারেন না, ইচ্ছা থাকলে তো আর যেতে পারবে না, কেননা তারা তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আমরা আজকে মুখে বলি আল্লাহকে মানি, অথচ মুখে বলি মুসলমান, কিন্তু আমাদের কর্মকাণ্ডগুলো শরিয়াত বিরোধী। সাহাবায়ে কেরামদের আত্মসমর্পণ এমন দৃঢ়ভাবে করেছিলেন, তারা তাদের জানের থেকে আল্লাহ এবং রাসূলের কথাকে বেশি প্রাধান্য দিয়েছিলেন না দেন নাই? এই জায়গা থেকে তাদের মনে প্রশ্ন হতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এখন মুসলমান হয়েছি, ওই মেলায় তো আর যেতে পারবো না, ইচ্ছা তো আপনাকে আর রবকে দিয়ে দিয়েছি, তাহলে আল্লাহকে মুমিন মুসলমানদের জন্য কোনো আনন্দের দিন দেয় নাই। দ্বিতীয় হিজরি সন আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের সূরা আল বাকারার 183 নম্বর আয়াত নাজিল করে আমার আল্লাহ রমাদানুল মুবারক মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, আমি আল্লাহ তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। অর্থাৎ এই আয়াত দ্বারা আল্লাহ স্পষ্ট করেছেন আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন। আমাদেরকে আল্লাহ বাৎসরিক 1 মাস রোজা দিলেন। প্রত্যেকটা নবীর উম্মতের উপরে আল্লাহ রোজা ফরজ করেছিলেন, কিন্তু আমরা ছাড়া, শ্রেষ্ঠ নবীর উম্মত ছাড়া অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ ঈদ দেয় নাই। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার হাবিব ইচ্ছাকৃত কোনো কিছু বলেন না, আমি আল্লাহ যেটা ওহী করি আমার রাসূল সেটা বলেন। যখন মদিনার মানুষ জিজ্ঞাসা করত, হুজুর আল্লাহ কি মুসলমানদের জন্য আনন্দের দিন দেয় নাই? আল্লাহ নবী তো ইচ্ছাকৃত কিছু বলেন নাই। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হলো, আর উম্মতের মনের কষ্ট আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। আমার আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে খুশির সংবাদ দিয়ে পাঠালেন। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহর কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কাছে খুশির সংবাদ নিয়ে এসেছি। ও আল্লাহর ফেরেশতা, ও হযরত জিবরাইল, আপনি আজকে কি খুশির সংবাদ নিয়ে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, এই খুশির সংবাদটা হলো আপনার উম্মত উম্মতিদের জন্য। আপনাকে মদিনার মানুষ জিজ্ঞাসা করেন আল্লাহ কি মুমিন মুসলমানদের জন্য কোন আনন্দের দিন দেয় নাই? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মত উম্মতিদের জন্য ওই 9 রোজার মেহেরজান যে দিনে তারা আনন্দ করে, যে মেলায় আনন্দ করে, ওই দুটো দিনের থেকে আর আল্লাহ আরো দুটো উত্তম আর পবিত্র দিন আপনার উম্মতের জন্য উপহার স্বরূপ আমার আল্লাহ দিয়েছে। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। বলুন তো এই দুটো দিনের থেকে পবিত্র কি পবিত্র নয়? ঈদ হলো আরবি শব্দ, যারা উলামায়ে কেরাম আছেন আমার সঙ্গে একমত হতে বাধ্য। গ্রামার অনুযায়ী যার বাংলা শব্দ অর্থ হলো ঈদের অর্থ হলো বারবার ফিরে আসা, একবার না বারবার, বারবার ফিরে আসে। ফিতরের অর্থ হলো ভাঙা, রোজা ভাঙার যে ঈদ ওটা হলো ঈদুল ফিতর। ও ভাইয়েরা বাবাজিরা, হিজরি সনের দ্বিতীয় হিজরিতে যে বছরে আল্লাহ রোজা ফরজ করেছেন, সেই বছরে আল্লাহ মদিনার বাসীর মনের আশা আকাঙ্ক্ষা বুঝে আমার রাসূলুল্লাহর উম্মতের জন্য দ্বিতীয় হিজরিতে আমার আল্লাহ ঈদটাকে আমার আপনার জন্য আনন্দের জন্য উপহার স্বরূপ দিয়েছেন। ঈদের ইতিহাসটা বুঝতে পেরেছেন? মানে আল্লাহ নবীকে নবুয়ত দিলেন 40 বছর বয়সে, 13 বছর মক্কায় খেদমত করলেন, মদিনায় 10 বছর, এখানে 13 আর মদিনায় গিয়ে 2 বছর কম বেশি 15 বছরের মাথায় গিয়ে আল্লাহ রোজা ফরজ করলেন। আর আল্লাহ ঈদ শুধুমাত্র আমার নবীর উম্মতের জন্য খাস করে দিয়েছেন। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ রোজা দিয়েছিলেন কিন্তু ঈদ দেয় নাই। যেমন রোজা আমাদের শিক্ষা দিয়ে গেলেন, এবার আসুন ঈদের দিনের করণীয় বর্জনীয়। ঈদ আমাদের কি শিক্ষা দিয়ে গেলেন, আমরা সেই শিক্ষাটুকু কতটুকু জীবনে আঁকড়ে ধরে রাখতে পারবো মরণ আগ পর্যন্ত? কারণ প্রতি বছরে ঈদ এসে আমাদের অনেক মেসেজ দেয়। আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে প্রকৃত আনন্দটাকে এটা আমাদের শিক্ষা দরকার আছে। ঈদ যে আনন্দ, ঈদ যে শান্তি, ঈদ যে উৎসব, ঈদ যে খুশি, আসলে এর ভিতরে ইসলাম আমাদের কেমন খুশি শিক্ষা দিচ্ছে, আমাদেরকে কি শিক্ষা দেন, কেমন ভাবে আমরা আনন্দ উপভোগ করব। একটা মানুষের জীবনের প্রকৃত আনন্দ কেমন পর্যায়ের হয়, যেটা আল্লাহর পছন্দ মতো, এখানে একটু পর্যালোচনা আসা দরকার আছে না? আছে না? আলোচনা বুঝতে পারছেন তো নাকি? চলুন এখানে এই ঈদের করণীয় বর্জনীয় যে শিক্ষা আমাদের ঈদ দিয়ে গেল সেইটুকু ধরে রাখতে পেরেছি, আর কতটুকু রাখতে পারবো এই পর্যালোচনা করে আমি সমাপ্ত করব। যেহেতু ভাইরা আমার সঙ্গে যে সময় যোগাযোগ করেছে, টাইম তো দিয়ে ওটা যায় না, খুব চাপের মধ্যে যেতে হয়। তারপর আমি বললাম আমাকে হাওড়া জেলা যে হুজুর আমরা 7টা 9টা তো এখানে পরিবেশ একটু বাজার মার্কেট,
দোকানদার ব্যবসায়ী সন্ধ্যাবেলা সবার একটা কাজ কাম থাকে। আর আমাদের পরিবেশ সাধারণত এসার পর পর মাহফিল শুরু করলে ভালো হয়। ব্যতিক্রমভাবে আমাকে 7-8টা টাইম দেওয়া হয়েছে অসুবিধার কারণে, আমারও একটা টান চাপের মধ্যে আছে বলে। তবে আলহামদুলিল্লাহ যতগুলো মানুষ আপনারা এসেছেন একের পর এক এসে যাবেন, ভালো পরিবেশ। তবে চেষ্টা করছি আমি যতটুকু সময় পেয়েছি, আমি যতটুকু সময় আমার হাতে আছে, আমার এই সময়টুকু আমানত মনে করি যে আপনারা আমার সামনে বসেছেন, আমি নেমে যাওয়ার মুহূর্তে প্রত্যেকটা মানুষের যেন হিসাব মেলে যে আজকে কি পেলাম আর কি দিয়ে গেলাম, হিসাবটা চুকু যেন মেলে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ঈদ পরবর্তী সময় আমাদের জীবনে ঈদের শিক্ষা কতটুকু রাখতে পেরেছি আর এই জীবনে সংশোধন করে রাখতে পারবো কিনা তার একটু পর্যালোচনা আগে বাড়ি। ঈদের দিনের বিস্তারিত আলোচনা করব না, তবে পরবর্তী সময় আমাদের জীবন চলার ক্ষেত্রে ঈদ যে শিক্ষা দিয়ে গেল একেবারে সামান্য কিছু না বললেও বোঝানো সহজ হয় না। নবী আমার ঈদের দিনে বেশ কিছু আমল করতেন। কেন ঈদের দিনটা আনন্দের, কয়েকটা আনন্দের কথা একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরে বলুন তো দেখি। মানুষ যদি রোজগার করে, কষ্ট মেহনত করে টাকার জন্য, রোজগার করার পরে তার পাওনা পাবার সময় তার আনন্দ হয় কি হয় না? আপনি কষ্ট করে একটা ব্যবসার মাল নিয়ে চলে গেলেন, কয়েক মাসের সফর হতে পারে, কয়েক দিনের সফর হতে পারে, বা কয়েক ঘন্টার কষ্টের সফর হতে পারে। আপনি মালটা কিনলেন, কিনে বেশি দামে বিক্রি করবেন, অনেক কষ্ট করে আপনি রোদে গরমে বাজারে গিয়ে গেলেন, তার ফলাফল যখন শেষ হয়, লাভ যখন তার লাভ অংশটা হাতে পান, ওটা তখন কষ্ট নিবারণের আনন্দের রূপান্তরিত হয় কি হয় না? অর্থাৎ মানুষ যখন তার পারিশ্রমিক পায় এটা তার কাছে একটা আনন্দের। আল্লাহ দয়াময় ঈদের দিনটা মুমিন মুসলমানদের জন্য বড় আনন্দের দিন দিয়েছে। কেমন আনন্দ, কয়েকটা আনন্দের কথা সব হয়তো বলতে পারবো না, তবে প্রয়োজন অনুযায়ী কয়েকটা আনন্দের কথা বলি। আল্লাহ দয়াময় আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজার মধ্যে একটা দরওয়াজাকে স্পেশাল করে বানিয়েছেন। ওই দরওয়াজার নাম হলো রায়হান। ওটা রোজাদার বান্দা বান্দির সম্মান আর তাজিমে ওই দরওয়াজা থেকে দিয়ে কোনো বেরোজাদার যেতে পারবে না। ঈদের দিন এই জন্য মোমেনের কাছে আনন্দ আর খুশি। আল্লাহর সাজিমে ফারিস্তাদের ডাকেন, আমার মালাইকা ফারিস্তারা বলেন বলেন যদি দুনিয়ায় কোনো মানুষ মজদুরি করে, মনিবের কাজ কি? আল্লাহ ফারিস্তারা বলেন মনিবের কাজ হলো তার পাওনাটা দিয়ে দেওয়া। ইসলামের একটা বিধান, আপনি কাউকে কাজ করাবেন, মজদুরিকে তার পাওনাটা তার গায়ের ঘাম শুকাবার আগে আগে দিতে হবে। এটা হলো ইসলামের শিক্ষা। বড় আফসোস আর আক্ষেপ নিয়ে বলি, আজকে আমাদের সমাজে কিছু মানুষ তাদের ভিতরে মনুষ্যত্ব বোধ আর বেঁচে নেই। গাড়ি আর বাড়ি চকচকে আর ঝকঝকে, জামা কাপড় চকচকে আর ঝকঝকে, এলাকার মানুষ তাকে বিশিষ্ট জন হিসাবে জানে। আল্লাহ দুটো টাকা পয়সা দিয়েছে, নিজেকে অনেক বড় মানুষ আর জ্ঞানী মনে করে, কিন্তু তার ভিতরে চিন্তাধারা অত্যন্ত জঘন্য। গরিব মানুষকে দিয়ে কাজ করিয়ে ওই মানুষটার পাওনাটা দেবার ক্ষেত্রে হ্যারাসমেন্ট করে, এরকম কিছু অমানুষ আছে না নেই? আছে না? গাড়ি বাড়ি চকচকে ঝকঝকে, তার কাছে 2-10 হাজার টাকা হাতের ময়লা, এনি টাইম 20-50-1 লাখ টাকা চাইলে খরচা করতে পারে। অথচ একটা গরিব মানুষকে কাজ করিয়ে তার পাওনা দেওয়ার সময় তাকে ঘোরায়। ওর ভিতরে মনুষ্যত্ব বেঁচে আছে বলে মনে হয়, মনে হয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, ইসলামের আদেশটা কত সুন্দর। একটা গরিব মানুষ হতে পারে, তার বাবা মা অসুস্থ, মনে বড় আশা, আজ কষ্ট করে আমার আব্বা মা অনেক কষ্ট করে লালন পালন করেছে, আজ আব্বা অসুস্থ আছে, 2 দিন কাজ করে 3 দিন কাজ করে টাকাটা নিয়ে আব্বার ঔষধ কিনবো। তাহলে এখানে ঘাম জোড়ানোর আগে যদি পাওনাটা পেয়ে যেত, আব্বার চিকিৎসা হতো কি হতো না? আমরা সাংসারিক মানুষ, কখনো আমাদের ধার দেনা করতে হয়,
হয়তো 12 মাস একরকম কাজ হয় না। মুদিখানা দোকানদারকে কথা দিয়েছে ভাই টাকাটা দিয়ে দেবো, 4 দিন কাজ হলো, টাকাটা দেওয়ার কথা দিয়েছে 1 সপ্তাহের মধ্যে। অথবা বাচ্চা অসুস্থ, কারোর কাছে ধার করেছে ভাই এই মুহূর্তে আমার কাছে পয়সা নেই, বাচ্চাটা অসুস্থ। মানবিকতার দিকে তাকিয়ে প্রতিবেশী বন্ধু বান্ধব আমরা একে অপরের লেনদেন করি কি করি না? অর্থাৎ সেখানে তার হয়তো ওয়াদা দেওয়া আছে, কথা দেওয়া আছে। একটা ধনী মানুষের একটা মানুষের বাড়ি কাজ করলো, ওই 4 দিনের রোজের দাম যদি টাইম মতো পেয়ে যেত, ওর ওয়াদা খেলাপ হতো না। ওকে যদি 1 মাস 1.5 মাস 15 দিন 20 দিন ঘোরায়, ওই ব্যক্তিটাই অর্থটা সময় মতো পাওনাটা না দেওয়ার কারণে এই মানুষটা এর বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, ওয়াদার কথার খেলাপ হয় কি হয় না? হয় না? অথচ আমাদের সমাজে কিছু মানুষ আছে এত জঘন্য মানুষ, উপর থেকে চকচকে ঝকঝকে কি হবে, ভিতরে মনুষ্যত্ব 30টার বেঁচে নেই। গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেয় না, আবার চাইতে গেলে ধমক দেয়। মানুষ আপনার গাড়ি আর বাড়ি, আপনার বড় পরিচয়, আপনি ধমক দিচ্ছেন মানুষকে কাজ করিয়ে। মনে রাখবেন কেউ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এখানে আপনাকে ক্লিয়ার করে বুঝিয়ে দেই, পাওনাদারের পাওনা যদি সময় মতো না দেন, 70-12 যদি হজ করেন, 70,000টা মসজিদও যদি করে দেন, আপনার চোখের পানির স্রোত যদি বয়ে যায়, ওই অবস্থায় যদি মারা যান, যতক্ষণ না মন থেকে ক্ষমা করে দেবে আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন না। এই জন্য ইসলাম বলেছে মানুষের গায়ের ঘাম জোড়ানোর আগে তার পাওনাটা দিয়ে দাও। আজকে সমাজে বহু মানুষ এরকম, এত অসৎ চরিত্রের মানুষ, এত জঘন্য মানুষ, এত বড় অমানুষ, তার ভিতরে চরিত্রটা বাইরে থেকে ফেরেশ, ভিতরে মনুষ্যত্ব বোধটা বেঁচে নেই। মানুষ পাবে, সেই মানুষটা চাইতে আসলে উল্টো তাকে ধমক দেয়। আল্লাহ আমাদের কওমকে সঠিক ইসলামের বুঝদান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ ঈদের দিনকে মুমিন মুসলমানদের জন্য খুশির দিন দিয়েছে, আলোচনা করছিলাম। ঈদের দিনটা হলো মুমিন মুসলমানকে আমার আল্লাহ পুরস্কারের দিন হিসাবে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাজিমে ডাকেন, ও আমার ফারিস্তারা দিকে এসো। যদি কেউ কাজ করে, মনিবের কাজ কি? আল্লাহর ফারিস্তারা বলে পাওনাটা দিয়ে দেওয়া। আমার আল্লাহ বলে, ও আমার ফারিস্তারা দেখো দেখো, একটা মাস আমার বান্দা বান্দিরা রোজা রেখেছে, আজকে ঈদের দিনে আমি আল্লাহ তাদের শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত ওয়াজিব নামাজ দিয়েছি। আমি আল্লাহ তাদেরকে একটা জায়গায় একত্রিত করে তারা নামাজের মধ্যে আমার শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ আজকে দিনে তাদের পাওনা হিসাবে আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলিকে ক্ষমা করে দিলাম। নামাজ পড়লে নেকি হয়, হজ করলে নেকি হয়, যাকাত দিলে নেকি হয়, কুরবানি করলে নেকি হয়, দান খায়রাত করলে নেকি হয়। রোজা এমন একটা ইবাদত, রোজার বদলা আল্লাহ নেকি দিয়ে হিসাব বোঝায় নাই। আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ বলেন রোজা আমার জন্য, রোজার বদলা আল্লাহ নেকি দিয়ে বোঝায় নাই। আল্লাহ বলেন রোজার বদলা হলো স্বয়ং আমি আল্লাহ নিজে। তারপরেও আল্লাহ ঈদগাহ ময়দানে গেলে আল্লাহ রোজাদার বান্দা বান্দিকে ঈদের দিনে আল্লাহ ক্ষমা করে দেন। একটা মানুষ সে যদি মুমিন মুসলমান হয়, তার কাছে রবের পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ পাওয়াটা এর থেকে বড় আনন্দের মুমিনদের কাছে আর কিছু হতে পারে না। আজকে আপনি মুমিন কিনা এখানে নিজে নিজে বুঝে নেন। আজকে কিছু মানুষের অভ্যাস কি জানেন? ক্ষমা পাওয়া না পাওয়ার মধ্যে আমাদের মন মানসিকতার মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না। ক্ষমা পাওয়াও আল্লাহ ক্ষমা করবে, ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব, তার জন্য আগ্রহ আর আকাঙ্ক্ষাও কম। আর ক্ষমা পেয়েছি কি পাইনি সন্দেহের জায়গা থেকে মনে হয় আল্লাহ ক্ষমা করেননি, এই জায়গা থেকে ভয় ডর আর আফসোস এহসাসটাও কম, অনুতপ্ত জিনিসটা নেই। কথা ঠিক না বেটি? কিন্তু সাহাবায়ে কেরামদের কাছে ইসলামের শিক্ষা, তারা রবের সন্তুষ্টি অর্জন, ক্ষমাটাকে তারা নিজের জানের থেকে বেশি বড় মনে করেছিলেন। জোরে বলুন। দ্বিতীয় যুদ্ধ, উহুদের যুদ্ধের সময় কঠিন পরিস্থিতি, বড় ষড়যন্ত্র করে মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার গভীর চক্রান্ত করে তারা মদিনার দিকে আসছিল।
আল্লাহ পাক কোরআনুল কারীমের থেকে আয়াত নাজিল করলেন, ওহী নাজিল করলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন বান্দা তোমরা ছুটে ছুটে এসো তোমার রবের ক্ষমার দিকে। শুধু তোমার রব ক্ষমা করবেন না, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ক্ষমা করার পাশাপাশি আসমান আর জমিনের মাঝায় যতটা খালি জায়গা অত বড় জান্নাতের সুসংবাদ দেবেন। সাহাবারা আয়াত শুনে খুশির জোয়ারে ভেসে গেলেন। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি কাজ করলে আল্লাহ ক্ষমা দেবেন, কি করতে হবে আল্লাহ ক্ষমা দেবেন? যেহেতু আমাদের যদি জীবনে ক্ষমা হয়ে যায়, যদি আমরা জান্নাতের সুসংবাদ পেয়ে যাই, আমাদের জীবনের থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। আল্লাহর নবী বললেন, ক্ষমাটা অত সহজে কেনা যায় না, জান্নাত অত সহজে হাসিল হয় না। তোমাদের দুনিয়ায় ঘর বাড়ি ব্যবসা বিবি বাচ্চা মাল সম্পদ দুনিয়াদারির থেকে আল্লাহ এবং রসুলের জন্য সময়টাকে তোমাদের মূল্যবান মনে করতে হবে। তোমরা কি পারবে তার বিনিময়ে ক্ষমার জান্নাত কিনতে? আল্লাহর নবী সাহাবারা সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা অস্থায়ী, দুনিয়ার জমিনে আল্লাহ যখন ডাকবেন সবাইকে ছেড়ে আজ না হয় কাল যেতে হবে। আমরা আল্লাহ এবং রসুলের জন্য ক্ষমা জান্নাতের জন্য আমরা সর্বস্ব অপেক্ষা সবকিছু অপেক্ষা আল্লাহ এবং রসুলকেই ভালোবাসতে পারবো। জোরে বলুন। নবী বললেন, শুধু ঘর বাড়ি ছাড়তে হবে এমন নয়, হতে পারে তোমাদের কাছে যে মূল্যবান জান, ওই জানটুকু দিতে হতে পারে। জানের বিনিময়ে কি তোমরা ক্ষমা জান্নাত পেতে চাও? আল্লাহর নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বলতে হয় আজ নয় কাল তো হবে, আল্লাহ একদিন ডাকবে যেতেই হবে। তবে ইসলামের জন্য যদি হয়, আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের যদি হয়, আর মরণটা যদি শাহাদাত হয়, বিনিময় যদি ক্ষমা জান্নাত হয়, এর থেকে আমাদের কাছে বড় আনন্দের আর কিছু হতে পারে না। সেদিন সাহাবারা আমার রসুলের জন্য তাদের সবকিছু ত্যাগ করে ময়দানে এসেছিলেন, না আসেন নাই? অথচ তাদের কথা, তাদের আল্লাহর এই আয়াত নাজিল হওয়ার কারণে সাহাবারা বলেছিলেন, আমাদের কাছে আমাদের জানের থেকে, আমাদের বিবির থেকে, আমাদের সোনার মানিক বাচ্চার থেকে, আমাদের জমা করা অর্থ অ্যাসেটের থেকে ক্ষমা জান্নাতটা আমাদের কাছে বড়। এই জন্য তারা সব উপেক্ষা করে ইসলামের জন্য তারা বেরিয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? অথচ এটা আমাদের কাছে অনেকের আনন্দ মনে না হতে পারে, কিন্তু প্রকৃত যিনি মুমিন হবেন তার কাছে আল্লাহর তরফ থেকে ক্ষমার ঘোষণা, আল্লাহর তরফ থেকে ক্ষমার যে সংবাদ, এটা তার কাছে একটা বড় আনন্দের। এই জন্য ঈদটা মুমিনের কাছে একটা আভ্যন্তরীণ ভাবে আনন্দ। কেন? এক মাস যদি রোজা রেখে ঈদগায় যায়, আল্লাহ পাক যদি তার ইবাদতে সন্তুষ্ট হয়, আর যদি সে রোজার মাসের হক আদায় করতে পারে, বিনিময়ে আল্লাহ ঈদের দিনে তার একটা প্রাইজ দেন, একটা পুরস্কার দেন, একটা উপহার দেন, একটা সুসংবাদ দেন, সেটা হলো রোজাদারদের জন্য ক্ষমা। জোরে বলুন। এটা একটা আনন্দ। চলুন, আমার সময় তো সাপেক্ষের ব্যাপার, আমি চেষ্টা করছি আমাদের কয়েকটা আনন্দের কথা তুলে ধরার ইনশাআল্লাহ, এবং এই পরবর্তী সময় শিক্ষাগুলো কাজে লাগাতে পারি। ইসলামের শিক্ষা হলো নিজে খাবো, নিজে পরবো, নিজে ভালো থাকবো, নিজের পরিবার নিয়ে ভোগ বিলাস করবো, এটাই আনন্দ। প্রকৃত আনন্দ না। মানুষকে ভালোবাসো, প্রতিবেশীকে ভালোবাসো, অসহায়কে ভালোবাসো, মানুষকে নিয়ে আনন্দিত হও, একে অপরের সহযোগিতাশীল হও, সবাইকে নিয়ে যেটা খুশি মানাও, ওই খুশিটা আল্লাহর কাছে পছন্দের হয়। জোরে বলুন। চলুন, এই জন্য এখানে একটু ঈদের দিনের আল্লাহ রসুলের ছোট্ট একটা আমল তুলে ধরি, ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার ঈদের দিনে কয়েকটা আমল করতেন। যেহেতু বিস্তারিত বলবো না, তবে এখানে যদি আমি কয়েকটা আমল বলতে গিয়ে দুটো একটা ছেড়ে দেই, অনেক মানুষ এই ভিডিও কাটিং করে সমালোচনা করে। এই জন্য গুছিয়ে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। নবী আমার ঈদের দিনে উত্তম রূপে সুন্দর করে গোসল করতেন। তার কাছে আমার রাসূলের কাছে যে পোশাকগুলো থাকতেন, সব থেকে উত্তম পোশাকটা পরিধান করতেন। আল্লাহ নবী হুজুর আমার যেহেতু এক মাস রোজা রাখতেন, ঈদুল ফিতরের ময়দানে ঈদগায় যাওয়ার আগে আল্লাহ নবী বাড়ির থেকে মিষ্টি জাতীয় কিছু দ্রব্য খেয়ে যেতেন, আতর খুশবু ব্যবহার করতেন। আমার নবীর একটা আমল ছিল, যে রাস্তা দিয়ে যেতেন হেঁটে হেঁটে তো অবশ্যই যেতেন, অন্য রাস্তা দিয়ে ফিরতেন। কেন এই আমল করতেন এরও ব্যাখ্যা দেব। আল্লাহ নবী যেতে যেতে তাকবীর পড়তে পড়তে যেতেন। নবী হলেন ইমাম, ইমামতি করে আল্লাহ নবী ঈদের নামাজ পড়াতেন। ঈদের নামাজের পরে খুতবা আছে না নেই? খুতবার ভিতরে ঈদের দিন প্রসঙ্গে আল্লাহ নবী সাহাবাদের কিছু নসিহত করতেন। আল্লাহ
সময় নবীদের দিনে কোনো বড় কাজ রাখতেন না, পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে সময় দিতেন, একে অপরে খোঁজ খবর নিতেন। অর্থাৎ এর ভিতর থেকে আমার রাসূলুল্লাহর আমলগুলো যদি এক একটা করে ব্যাখ্যা করা যায়, এর কারণে একটা দুঃখী মানুষের পরিবারে সেদিন আনন্দে ভরে যাবে, একটা অভাবী মানুষের মনে সেদিন আনন্দ উঠবে, একজন গরিব মানুষ একটা অসুস্থ মানুষের মনে সেদিন দুঃখ মুছে যাবে। যদি ঈদের দিনে রাসূলুল্লাহর আমলগুলোকে নিয়ে একটু পর্যালোচনা করা যায়, আমার আপনার প্রত্যেকের জীবনে ঈদের দিনে আনন্দ ভরে উঠবে। এখানে একটু ব্যাখ্যা দরকার আছে না নেই? আছে না নেই? চলুন এখানে একটা ব্যাখ্যা তুলে ধরে, সেটা হলো আমাদের পরনে যে পোশাক, এই পোশাক ছাড়া জীবন চলে না। পোশাক ছাড়া জীবন চলে না। উত্তম পোশাক বলতে, যদি আপনি অসহায় হন, আপনার কাছে নতুন পোশাক যদি না থাকে, তারপরে 5টা বা 4টের মধ্যে সব থেকে ভালো একটা নির্বাচন করা যায় কি যায় না? একটা কাপড় 3 বছর, একটা 2 বছর বয়স, একটা 6 মাস বয়স, আর একটা মনের মতো নতুন পোশাক কিনলেন। এই 4টের মধ্যে আপনার কাছে সব থেকে গুণে মানে পছন্দের দিক থেকে নতুনটা বেশি মনে হবে কি হবে না? নতুনটা বেশি মনে। এই জন্য আমাদের পোশাক তো লাগে, যার কারণে আমাদের আজ না হয় কাল তো দিতেই হবে। আমরা ঈদকে কেন্দ্র করে আমাদের পরিবারের বিবি বাচ্চা যতটুকু সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি তাদের পোশাক কিনে দেওয়ার, উত্তম পোশাক। এখানে এই পোশাকের কথা বলছি, আমার এই আলোচনার ভিতর থেকে কিছু আমাদের আনুষঙ্গিক আমাদের জীবনের মানে সংশোধনের জন্য কিছু আমলও তুলে ধরা দরকার আছে। যেভাবে আমি ইসলামের মুসলমান শব্দের অর্থটা ব্যাখ্যা দিয়ে একটু ব্যাখ্যা দেই। কিছু মানুষের অভ্যাস হলো বাড়িতে ভালো জামা কাপড় থাকার পরেও ওই ছেঁড়া জামাটা ছাড়ে না। কথা বুঝতে পারছেন না? বাড়িতে ভালো ভালো জামা কাপড় তোলা আছে, হ্যাঁ, অসুবিধার কারণে আপনি সত্যিকারে অসহায় বোধ করছেন। হয়তো একটা সময় আমার হাত ভালো ছিল, এখন আপনার অভাব যাচ্ছে, জামা কেনার পয়সা নেই, সেটাকে তালি দিয়ে পড়লেও সুন্নত আদায় হবে। কিন্তু অথচ আল্লাহ অভাব দেয়নি, কিন্তু ছেঁড়া জামা, গোটানো জামা, ওই পুরনো জামাটা যেন ছাড়তে চায় না। তারপরে কিছু মানুষের অভ্যাস হলো নামাজে দাঁড়াবে ছেঁড়া জামাটা পরে দাঁড়াবে, ওই পুরনো ময়লা জামাটা পরে দাঁড়াবে। আবার কিছু কিছু মানুষ গাফিলাতি করে গামছাটা গাইতে দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়াবেন, পরিপাটি হয়ে দাঁড়াবেন, সুন্দর পোশাক পরবেন। কেন এই গামছা গাইতে নামাজ পড়েন? একান্ত কোনো কারণবশত আপনি টুপি ছাড়াও নামাজ পড়লেন, একটা প্যান্ট শার্ট পরে কোনো জায়গায় গেলেন, ফেরার সময় নেই, অক্ত চলে যাচ্ছে, সময় মতো নামাজ পড়া অক্তের মধ্যে পর্যন্ত কাজা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি প্যান্ট শার্ট পরেও নামাজ পড়লেন, কিন্তু ওটাকে অভ্যাসে পরিণত না করেন। জায়েজ আলাদা, সুন্নাত আলাদা। ইসলাম আমাদের শিক্ষা দেয় আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটা অঙ্গ। এই গরমের সময় একটা মানুষ পাঞ্জাবি 1 সপ্তাহ 5 দিন করে খোলে না। আমাদের মা বোনরা এত খারাপ হয়ে যায়নি যে একজন নামাজি স্বামীর, একজন নামাজি মানে পরিবারের একজন তার জামাটা পরিষ্কার করতে তাদের কষ্ট হয়, তারা করে দেয়। সব মা বোন খারাপ না। এই ঘামে যদি বলুন, এখন যদি যে পরিমাণে গরম পড়ছে, একটা মানুষের একটু বেশি ঘেমে যায়, একটা কটনের জামা যদি 3 দিন 4 দিন পরে দুর্গন্ধ হবে না? আপনি একদিন ছাড়া 2 দিন খুব ভালো পড়তে পারেন, প্রচন্ড ঘেমে গেলে একবার করে 2বার পড়তে মন চায় না। কিছু কিছু মানুষের ওই ছামা ধরে গেল, ভিজে দুর্গন্ধ, তারপরেও জানো নামাজে দাঁড়াবো ওই ময়লা পোশাক পরে। এখন আবার ইদানিং দেখছেন আজকে দেশের পরিস্থিতি, এখানে পুরো সংঘর্ষ হয়েছে। আমাদেরকে সচেতন হতে হবে, আর আমাদেরকে ময়দানে নামার সময় এসে গেছে। ময়দানে আমরা নামা শুরু করেছি, অতএব ময়দানে আমরা নামবো ইনশাআল্লাহ। সবাই ইতিমধ্যে অবগত হয়ে গেছেন, আমাদের দেশের জালেম সরকার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা দেশের আইনগুলোকে এক এক করে পরিবর্তনের মিশনে নেমেছে। অর্থাৎ আমার দেশের সংবিধানকে পরিবর্তন করার পরিকল্পনা, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে মুসলমানদেরকে এক এক করে আক্রমণ করতে করতে আমাদেরকে এই ভারতবর্ষের জমিনে নিঃস্ব করে দেওয়ার গভীর ষড়যন্ত্র করে তারা ময়দানে নেমেছে। অর্থাৎ এখানে মাসলাক যার ইসলাম সবার। আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন, রাজনীতির প্ল্যাটফর্মটা আলাদা। আমি রাজনীতির নেতা নয়, রাজনীতির কথা পূর্বের বক্তব্য আমাকে পাবেন না। আগামী দিনে আমি রাজনীতির বক্তব্য রাখবো না, আমি আমার নীতি আদর্শ নিয়ে চলি। আমি বলবো আপনার রাজনীতির প্ল্যাটফর্ম সেটা আপনার পার্সোনাল ম্যাটার, আপনি কোন দল করবেন। যখন আমাদের মসজিদ মাদ্রাসা, যখন আমাদের খানকা দরগা, যখন আমাদের ওয়াকফ সম্পত্তি, এটা আমাদের অধিকার, এটা আমাদের পূর্বপুরুষের আল্লাহ
রাস্তায় ওয়াকফ করা সম্পদ, সেখানে তারা হস্তক্ষেপ করছে। এই কালা কানুনকে অবিলম্বে উইথড্র করতে হবে, অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে। নচেত আমাদের যদি প্রয়োজন হয়, সংবিধান আমাদের অধিকার দিয়েছে, এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, হিন্দু মুসলমানের ব্যাপার নয়, এটা আমাদের সম্পদ রক্ষার ব্যাপার। অর্থাৎ এখানে যদি প্রয়োজন হয়, এখানে আপনারা তৈরি থাকুন, মাথায় কাপড়ের কাপড় বেঁধে কলকাতা রাজপথ থেকে শুরু করে যদি এই কালা কানুন, এই সংশোধনী বিল যদি প্রত্যাহার মোদী সরকার না করে, পার্লামেন্টের সামনে গিয়ে যদি প্রতিবাদ করতে হয়, সেখানে আমাদের যেতে হবে। দরকার আছে না নেই? অর্থাৎ আপনি কোন দল করেন মনের মধ্যে রাখেন, আপনি কোন মত মানের মনের মধ্যে রাখেন, আপনি কোন পার্টি করেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার। এখানে যখন কবরস্থান, যখন আপনার চোখের সামনে আপনার বাবার কবরের উপরে বুলডোজার চালাবে, আপনি সহ্য করবেন? আজকে যদি ময়দানে আমরা নেমে আমাদের অধিকার ফিরিয়ে দিতে না পারি, আগামী প্রজন্ম, আমাদের পরের জেনারেশন, তারা আমাদের কখনো ক্ষমা করবে না। অর্থাৎ আমাদের সম্পদ, অকাপের সম্পদ, মুসলমানদের ব্যক্তিগত সম্পদ, এক তো সেই সম্পদ অভাব সম্পদ, যেখানে ভারতবর্ষের রেলের পরে সব থেকে বেশি সম্পদ আছে অকাপের সম্পদ। আপনারা অবাক হয়ে যাবেন, সোশ্যাল মিডিয়া সব আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এখানে আমাদের সেই সম্পদগুলো সরকার পক্ষ যেসব জায়গায় হস্তক্ষেপ করে রেখেছে, সেগুলোর ভাড়া এত নিম্নমানের আপনি ভাবতে পারবেন না। কলিকাতার মতো জায়গায় অকাপ সম্পত্তির ভাড়া দেয় 100-150 টাকা। কথা বলতে পারছেন? আপনি অবাক হয়ে যাবেন। আমাদের এই মসজিদ, মাদ্রাসা, তার উপরে বুলডোজার চালানোর পরিকল্পনা, দরগা, খানকা, কবরস্থানে বুলডোজার চালানোর পরিকল্পনা। অর্থাৎ এখানে আমাদের রক্ত লাগলে রক্ত দিতে হবে, জান লাগলে জান দিতে হবে। প্রস্তুত হন, একেবারে তৈরি হন, ময়দানে নামছি। সব সংগঠন এক হয়ে, সব দলমতের মানুষ এক হয়ে আমরা এই ভারতের, আমাদের ভারতবাসী হিসাবে আমাদের অধিকারকে আমরা ছিনিয়ে নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ময়দানে নামতে রাজি আছেন ইনশাআল্লাহ? আর অটোমেটিক সংগঠন থেকে ডাকছে। তবে বৃহৎ আন্দোলনে বাংলাদেশের যদি জনগণ, তারা যদি তাদের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া করতে পারে, পাঞ্জাবের কৃষকরা তাদের বিরুদ্ধে যখন আইন গেছে, তারা যদি কিছু কৃষক জান দিয়ে, তারা যদি কিছু কৃষক ঘর বাড়ি ছেড়ে দিল্লি রাজপথ অবরোধ করে, তারা যদি তাদের পক্ষে সেই আইনকে ফিরিয়ে দিতে পারে, আমরা 2,000-5,000 নয়, আমি 2-5 কোটি নয়, আমরা ভারতবর্ষের মুসলমান আজকে যদি প্রত্যেকটা কোণা থেকে নামি, দিল্লি অবরোধ হয়ে যাবে, এক একটা রাজ্য অবরোধ হয়ে যাবে। যদি বাংলাদেশের মুসলমান তাদের প্রধানমন্ত্রীকে তাড়িয়ে দিতে পারে, মুসলমান সিংহের জাত, এই আত্মবিশ্বাস আমাদের আছে। প্রয়োজনে কাপড়ের কাপড়টা মাথায় বেঁধে নিয়ে আমরা আমাদের অকাপ সম্পত্তির যে কালা কানুন এনেছে মোদী সরকার, অবিলম্বে যদি প্রত্যাহার না করে, আমরা ইনশাআল্লাহ এই দাবি দিয়ে ময়দানে নেমে আমরা আমাদের অধিকার ফিরিয়ে ছাড়বই ছাড়বো। এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদের প্রত্যেকের হতে হবে কি হবে না? প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন না? সম্মানিত ভাইরা, তৈরি হন। এখানে আমি আপনাদের বলবো, সব সময় প্রস্তুত থাকেন। আমাদের সম্পদ রক্ষার্থে যদি আমরা এখনো যদি ঘুমিয়ে থাকি, আমরা যদি না জাগি, আমাদের একটা সময় অস্তিত্ব তারা কোথায় নিয়ে যাবে তখন বুঝতে পারবেন। আর ঘুমাবার সময় নেই। আমি প্রত্যেককে বলবো, আপনারা সব সময় রেডি থাকুন। অলরেডি আন্দোলন শুরু হয়েছে, আমরা বিভিন্নভাবে সাংগঠনিকভাবে ডাকবো ইনশাল্লাহ। আপনারা সেদিন বাড়ির কাজটাকে বড় কাজ মনে করবেন না, সেদিন নিজের ব্যবসা প্রয়োজনে বন্ধ রাখবেন দোকান, সেদিন যদি অর্থ খরচায় তাও করবেন। আজকে যদি আপনি আপনার ব্যবসা মাল নিয়ে পড়ে আছেন, কাল কিন্তু আপনার চোখের সামনে থেকে আপনার কবরস্থানে বুলডোজার চালাবে, তখন কিছু করতে পারবেন না। ইনশাআল্লাহ আমরা আমাদের